দাবি দেওয়ার মধ্যে একেবারেই এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিষয়টা একটু আপনাদের কাছে আমরা ক্লিয়ার করতে চাই। অষ্টম পঞ্চবার্ষিক এখানে স্বাস্থ্য খাতে 14.7 বিলিয়ন ইউএস ডলার বরাদ্দ ছিল, যার অনলি 3% অল্টারনেটিভ মেডিকেল কেয়ারে আসে। 14.7 বিলিয়ন ইউএস ডলারের মধ্যে অনলি 3% আসতো অল্টারনেটিভ মেডিকেল কেয়ার, অর্থাৎ হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক সহ আরও যা আছে অ্যালোপ্যাথির বাইরে। এটি বরাদ্দের অনেক কম হোমিওপ্যাথির জন্য। হোমিওপ্যাথিকে যদি এগিয়ে নিতে হয় তাহলে এখানে বরাদ্দ বাড়াতে হবে, যে কারণে আজকে আমাদের দাবির মধ্যে রয়েছে জাতীয় বাজেটের 10% হোমিওপ্যাথির জন্য যাতে বরাদ্দ করা হয়। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বে প্রবেশ করছে। 2026-এ এসে আপনার অ্যালোপ্যাথিক মেডিসিনের যেই প্যাটেন্টগুলো এগুলো নিতে গেলে যেই পরিমাণ ওষুধের মূল্য বাড়বে, ঠিক সেই রকম পরিস্থিতিতে বাংলাদেশের স্বাস্থ্যখাত কিন্তু যথেষ্ট ঝুঁকির মধ্যে পড়বে। এই ঝুঁকি থেকে বাঁচার জন্য এবং আগামী প্রজন্মকে ভালোভাবে স্বাস্থ্যসেবা দিতে গেলে আমাদের বিকল্প স্বাস্থ্যসেবার দিকে ভালোভাবে নজর দেওয়া দরকার। আপনার আমাদের পৃথক কোনো অধিদপ্তর নেই, যেটা আজকে আমাদের দাবির মধ্যে অন্যতম একটা প্রধান দাবি, যে হোমিওপ্যাথির জন্য একটা পৃথক অধিদপ্তর স্থাপন করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের জন্য পৃথক মন্ত্রণালয় আছে, আয়ুষ, কিন্তু আমাদের সেক্ষেত্রে পৃথক অধিদপ্তরই নেই। অথচ হাইকোর্টের নির্দেশ রয়েছে আদালতের রায়ের মাধ্যমে যে পৃথক মন্ত্রণালয় স্থাপনের উদ্যোগ নিতে হবে। আমাদের দাবি, যদি বাংলাদেশের মানুষকে স্বাস্থ্যসেবার মাধ্যমে সার্বজনীন যে স্বাস্থ্যসেবার কথা বলা হচ্ছে এবং সেই সার্বজনীন স্বাস্থ্যসেবার মধ্যে বিকল্প স্বাস্থ্যসেবা অর্থাৎ অল্টারনেটিভ মেডিকেল কেয়ারকে যদি যথাযথভাবে গুরুত্ব প্রদান করা হয়, তাহলে আমরা বাংলাদেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল যেটা 2030-কে টার্গেট করা হয়েছে সেটাতে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারব। কিন্তু দুঃখজনক বিষয়, 2017 সাল পর্যন্ত এই এসডিজির 50% ওভারকাম করা সম্ভব হয়েছে। 2020-এ এসে সেটা 53% পর্যন্ত হয়েছে। এই বাস্তবতার নিরিখে 2030-এ সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল অর্জন করা সম্ভব নয়। ফলে যদি হোমিওপ্যাথিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এবং আমাদের যে শিক্ষিত জনশক্তি অর্থাৎ ডাক্তারবৃন্দ রয়েছেন যারা হোমিওপ্যাথিক এবং মডার্ন মেডিকেল সায়েন্স সম্পর্কে ব্যাপক শিক্ষায় শিক্ষিত, তাদেরকে যদি কাজে লাগানো হয় তাহলে 2030-এর মধ্যে এসডিজি বাস্তবায়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হব। আমরা নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে আমরা কিছু দাবি উপস্থাপন করেছি। আমি একটা দাবি করে শুধু পয়েন্ট আকারে বলি, যদি আপনাদের কোনো কোয়েশন থাকে আপনারা সেটা জিজ্ঞেস করলে হবে। আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে পুরো বাংলাদেশে একটি মাত্র সরকারি হোমিও কলেজ রয়েছে। আপনারা জেনে থাকবেন এত বড় একটা দেশ, সরকারি কলেজ মাত্র একটা। প্রত্যেকটা বিভাগে একটি করে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। একটা করে বিএসএমএস কলেজ এবং ডিএসএমএস কলেজ দুটো করে আমরা সেই দাবি দেওয়া জানাচ্ছি। আমাদের যে মেডিসিন, বেশিরভাগ হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ইম্পোর্ট হয়, কিছু মেডিসিন এখন বাংলাদেশেও তৈরি হচ্ছে। যেই পরিমাণ ডাক্তার সরকারি হাসপাতালগুলোতে রয়েছে এবং আপনারা জানেন যে অ্যালোপ্যাথিক হাসপাতালগুলোতে হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছে, ইভেন অ্যালোপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে হোমিওপ্যাথিক চিকিৎসক কর্মরত রয়েছে। সেই ডাক্তারদেরকে মেডিসিন অ্যালোপ্যাথিক তাদের জন্য এসেন্সিয়াল ড্রাগস থেকে মেডিসিন সাপ্লাই দেওয়া হয়, কিন্তু আমাদের জন্য সেই রকম কোনো ব্যবস্থা নেই। আমাদের অন্যতম দাবি হচ্ছে সরকারিভাবে মেডিসিন উৎপাদন এবং মেডিসিন ডাক্তারদের কাছে পৌঁছানোর বিষয়ে মান সংরক্ষণ, মান উন্নয়নের বিষয়ে ভূমিকা রাখবে। এটি আমাদের অন্যতম প্রধান দাবি। আমাদের আরেকটা দাবি হচ্ছে আপনার কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যসেবা, প্রত্যেকটা স্তরে যতগুলো জায়গাতে সরকারি অ্যালোপ্যাথিক চিকিৎসকরা সেবা দিয়ে থাকেন, হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে সেখানে সেবা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। যদি হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে সেখানে সেবা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমরা আমাদের যোগ্যতা,
দক্ষতা দিয়ে সেখানে ভূমিকা রাখতে পারবো। আপনারা জানেন 2019 সালে যখন কোভিড-19 আসে, সকল ধরনের চিকিৎসা পদ্ধতি এমন অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, দরজা বন্ধ করে ঘরের ভিতরে থাকতে বাধ্য করা হয়েছে, যেটি বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে স্থবিরতা নিয়ে আসে। সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসকরা অনেক বড় ভূমিকা রেখেছে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানুষকে সুস্বাস্থ্যের দিকে নিয়ে আসার ক্ষেত্রে যে ভূমিকা রাখার সুযোগ, এটি হোমিওপ্যাথি রয়েছে। এবং আমরা আমাদের চিকিৎসার মাধ্যমে আপনারা জেনে থাকবেন যে হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে এমন এক পর্যায়ে উপনীত করতে সক্ষম হই যাতে একটা রোগ থেকে সে যখন মুক্তি লাভ করে দ্বিতীয়বার সেই রোগে সে সহজে আক্রান্ত হয় না। এর মূল কারণ হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা আমাদের মেডিসিনের মাধ্যমে উন্নত করতে সক্ষম হই। আজকে যদি রাষ্ট্রের টপ লেভেল থেকে শুরু করে গ্রাসরুট লেভেল পর্যন্ত যত ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম রয়েছে, প্রত্যেকটা জায়গায় যদি হোমিওপ্যাথি চিকিৎসকদেরকে যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতকে আমরা একটা যুগোপযোগী জায়গায় উপস্থাপন করতে পারবো। আমরা কথা দিতে পারি সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল, যেটা 2030-কে সরকার টার্গেট করেছিল, সেটাতে আমরা বড় ধরনের ভূমিকা রাখতে পারবো। এসপি, এনএসডিপি, এসপি, এনএসপি এইরকম মোট 4টা সেশনের মাধ্যমে ডাক্তারদেরকে, হোমিওপ্যাথিক ডাক্তারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু সেই ডাক্তারদের নিয়োগ দেওয়ার বিষয়টা যদিও সরকার শুরু করেছে, তাদেরকে ধন্যবাদ, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক 1998 সাল থেকে 2001 পর্যন্ত নিয়োগ দিয়েছে হোমিওপ্যাথিক ডাক্তারকে সরকারি পর্যায়ে, তা প্রজেক্টের মাধ্যমে অনলি 15 জন। এটি কি কাঙ্ক্ষিত? 2001 থেকে 2013 সাল পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় এসপি এনএসপি প্রকল্পের মাধ্যমে সেখানে কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে নিয়োগ দেওয়া হয়। 2011 পর থেকে 2016 সাল পর্যন্ত তৃতীয় এসপি এনএসপি প্রকল্পে মাত্র 36 জন ডাক্তারকে নিয়োগ দেওয়া হচ্ছে। 2017 পর থেকে 2022 পর্যন্ত এই এসপি এনএসপি প্রজেক্টের মাধ্যমে 87 জন ডাক্তারকে নিয়োগ দেওয়া হচ্ছে। 2022-এর পরে এই এসপি এনএসপি শুধুমাত্র ক্যারিড ওভার হচ্ছে। পঞ্চম এসপি এনএসপি নিয়ে মারাত্মক রকম ষড়যন্ত্র চলতেছে। সেই ষড়যন্ত্র হচ্ছে এইরকম, যেখানে সরকার গোল নির্ধারণ করেছিল 2030, সেটিকে এখন পঞ্চম এসপি এনএসপিতে এসে মাত্র 2 বছরের জন্য সেটাকে এক্সটেনশন করার প্রকল্প তারা হাতে নিয়েছে এবং এরপরে তারা এটাকে বন্ধ করে দেবে। আমাদের যে সকল চিকিৎসক বৃন্দ বিভিন্ন জেলা উপজেলা হাসপাতালগুলোতে এবং বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কর্মরত রয়েছেন, এই 2 বছর পরে তাদের যখন এই প্রকল্প আর এক্সটেন্ড করা হবে না, তখন তারা যাবে কোথায়? তাদের কর্মসংস্থানে একটা বিষয় জড়িত রয়েছে। এবং হোমিওপ্যাথিক যে সরকারি সুযোগ যতটুকু ছিল সেটাও কিন্তু উইথড্র করা হচ্ছে। আমাদের অন্যতম প্রধান দাবি বিসিএস এর মাধ্যমে, বিশেষ স্বাস্থ্য এর মাধ্যমে, পিএসসির মাধ্যমে আমাদের যোগ্যতা সম্পন্ন ডাক্তারদেরকে নিয়োগ দিতে হবে।